আমি চিন্তা করছি আমার তো সন্তান নাই, এই যে ফকির মিসকিন অসহায় পাগল যারা রাস্তা দিয়ে যায়, আমি মনে করি এটি আমার সন্তান। আমার খালি পাক এত মানুষের খাওয়াই কমে না, আল্লাহর বরকত আছে এখানে, আমি এটা বুঝি। তাই এটাতে অনেক মানুষ সন্তুষ্ট। আমার দোয়া করবো আমার জন্য, আমি যেন যতদিন বাঁচি আছি আমি ততদিন খাওয়াই যাবো। আমার আছে টরবিনো, আপনার আছে তো? শুক্রবার করে আসি, আমাদের ভালো লাগে, উনিও আদর করে খাওয়ায়। ফকির মিসকিন সবাইকে এভাবে দীর্ঘদিন থেকে খাওয়া আসতেছে। প্রত্যেক সপ্তাহে আসি, ইনশাল্লাহ প্রত্যেক মাসে আসি, ইনশাল্লাহ ভালো খাই। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন রঞ্জু ভাইকে ভালো একটা নেককার সন্তান দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা যেন পূর্ণ করে। রঞ্জু মিয়া আমাদের প্রতিবেশী, সে দীর্ঘদিন থেকে গরিব অসহায় প্রতিবন্ধী ফকির মিসকিন সবাইকে এভাবে দীর্ঘদিন থেকে খাওয়া আসতেছে। আমরা এখানে খাবার আসছি, প্রতি শুক্রবার করে আসি, আমাদের ভালো লাগে, উনিও আদর করে খাওয়ায়। ওদের জন্য মনের আশা পূর্ণ হয়, আল্লাহ যেন তৌফিক দান করে ওদেরকে খাওয়ানোর জন্য। এই হোটেল আজকে প্রায় 2-2.5 বছর থাকিয়া চালু আছে। প্রতি শুক্রবারে গরিব মিসকিন অসহায় ইতিম যারা ভিক্ষুক আছে সকলকে প্রতি শুক্রবারে আসলে সে সুন্দর পরিবেশনে খাওয়াইতে। জন্ম থেকে যখন বুঝে যায় তখন থেকে বেরিয়ে যায়, ওই কামাই করে, যে 10 টাকা কামাই করে ওই সবাই খয়াটা কাজ করে থাকে। আমি দোকান করছিলাম, আমি আমার স্টক করছে, আমি আর পাইনি। ওই লাবণী হাটল আছে, লাবণী হাটল বাদ দিয়ে লাভের ওই নিজে দোকান চালাইছি, দোকান চালানো যে এখন পালা আড়ল দিয়ে সমানে পালা পালি সমানে। এখন শোনে না ওই ওর মায়া কলে করবো কীভাবে কী করে করব। আমার একটা কষ্টের সংসার, ছোট সংসার। এই ছোট হোটেলে আমরা দুইজনে কাজ করি। আমার স্বামী বললো ইতিম অসহায় কিছু খাওয়ার জন্য সাহায্য করি, আয়োজন করি শুক্রবারে। আমি বললাম করেন, অসহায় মানুষ খাইলে তো যায় না, তারপরও ওরা দোয়া করবে, আমার অনেক আয়া উন্নতি হবে, পরকালেরও ভালো হবে। এই জন্যে আমরা দুইজনে কষ্ট করি, দুইজনে পরিশ্রম করি, সকাল করি, সারাদিন পরিশ্রম করি। এতে অনেক অসহায় ও গরিব মিসকিন আসে, সারাদিনে আসে খায়, খাওয়ার পরে প্রতি শুক্রবারও আসি ওরা খায়, খায় অনেক দোয়া দেয়। এতে আমি কোনো অশান্তি না, ওর দোয়া আমার খুব ভালো লাগে। আমার আছে টরবিনো, আপনার আছে তো? আমি বিয়ে করবে 10-12 বছর হয়, আমার কোনো সন্তান নেই। আমি চিন্তা করছি আমার তো সন্তান নাই, এই যে ফকির মিসকিন অসহায় পাগল যারা রাস্তা দিয়ে যায়, আমি মনে করি এটি আমার সন্তান। এটা মনে করি আমি খাওয়াই দিচ্ছি। আল্লাহ যেন আমার যতদিন হায়াতে বাঁচা রাখছে আমি ততদিন খাওয়াই যাবো। আমি আল্লাহর ঠেকা নেই, আমি দেখি এখানে যখন পাক সয় দেই, আমার খালি পাক এত মানুষের খাওয়াই কমে না, আল্লাহর বরকত আছে এখানে, আমি এটা বুঝি। তাই এটাতে অনেক মানুষ সন্তুষ্ট। দেশবাসী আমাকে সবাই ফোন দিয়ে আমাকে উৎসাহ দেয়, অনেক ভালো করে। আমি আমার দোয়া করবো আমার জন্য, আমি যেন যতদিন বাঁচি আছি আমি ততদিন খাওয়াই যাবো। প্রথম এলাকাবাসী আমাকে এই হোটেলটা নিয়ে আমি খাওয়াই, কয় তুই যে এবার খাওয়াইতেছ তো পাগল, আমার খুব করছিল। এখন দেখি ওরা আসি আমাকে আরো ভালো বলতেছে, আবার আমাকে বলতেছে তুমি খাওয়াই যাও, দেখবো পরে সমস্যা হলে আবার দেখবো। এরা আমি আগে বলছিল এক কথা, এখন আসি আমাকে আরো বেশি ভালো করতেছে, উৎসাহ দিতেছে। আমি এতে খুশি। এলাকাবাসী আমার জন্য দোয়া করে, আমিও তাদের জন্য দোয়া করবো। আমি যত বাঁচিয়েছি, আল্লাহ যদি আমাকে সুস্থ লাগে আমি দোকান বন্ধ করবো না, আর এভাবে খাওয়াইতে থাকবো, আল্লাহ আমার ঠেকা হবে না।